নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের তোমাদের স্কুল থেকে যে পর্ষদের যে বইটা আছে এই বইটা সলভ করাবো। তো দেখো, বইটা খুবই ভালো বই আছে, তোমরা অবশ্যই কিন্তু ফলো করবে বইটাকে। আর আমাদের যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজকে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই ফলো করবে। আমাদের এসবি একাডেমিক সেন্টারের যে ইউটিউব আছে এই ইউটিউবটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশন অন করবে, বেল আইকন কিন্তু অন করবে, কারণ বেল আইকন অন করলে আমরা যে সমস্ত ভিডিওগুলো দেব সেই ভিডিওগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। আর আমাদের যে ফেসবুক যে পেজ আছে আমাদের ফেসবুক পেজকে কিন্তু তোমরা অবশ্যই ফলো করবে, কারণ আমরা ফেসবুক পেজে কিন্তু বিভিন্ন মোটিভেশন ভিডিওগুলো কিন্তু দিয়ে থাকি, বুঝতে পারলে। আর প্লিজ চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো, এটা কিন্তু আমার একান্ত অনুরোধ। আর আমাদের ফেসবুক পেজকে কিন্তু অবশ্যই ফলো করবে। তো দেখতেই পারছো আজকে আমি তোমাদের কিন্তু পেজ নম্বর 451 নম্বর পেজটা সলভ করাচ্ছি। 451 আমাদের খ্রিস্ট চার্চ গার্লস হাই স্কুল এইচএস ম্যাথমেটিক্স। আমাদের যে ছাত্রটা সলভ করে দিয়েছে কাঞ্চন মাহাতো, এবং ছেলেটা পুরুলিয়াতে থাকে, আমাদের অনলাইন ক্লাসের স্টুডেন্ট, তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো। ছেলেটা সলভ করে দিয়েছে কাঞ্চন মাহাতো, পেজ নম্বর 451 নম্বর পেজটা সলভ করে আমাদের অনলাইন ক্লাসের সঙ্গে যুক্ত আছে এবং অনলাইনে অঙ্কগুলো করছে। আমরা বলেছিলাম আমাদের এসবি একাডেমিক সেন্টারে যারা অঙ্ক করে, সমস্ত ছাত্রছাত্রীরা অঙ্ক করে এসবি একাডেমিক সেন্টারে। এখন থেকে এসবি একাডেমিক সেন্টারের সমস্ত ছাত্রছাত্রীরা অঙ্ক করে দিচ্ছে। দেখো, আমি শুধু অ্যান্সারগুলো বলে দিচ্ছি। অঙ্কটা বইটা বের করবে, 451 নম্বর পেজের প্রথম অঙ্ক। এক ব্যক্তি 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি 121 টাকা পেলে চক্রবৃদ্ধি সুদের হার কত হবে? তো দেখো, এটাই এর মান। এ আছে 121 সমান 100 ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস আর বাই 100, এদের মান আছে 2। তাহলে কি আছে 121 বাই 100 সমান 1 প্লাস আর বাই 100 এর হোল স্কোয়ার। এখানে লসগু যদি আমরা করি কি থাকছে, লসগু করলে 11 বাই 10 এর হোল স্কোয়ার সমান লসগু করলে কি থাকছে 100 প্লাস আর বাই 100 এর হোল স্কোয়ার। বোথ সাইড থেকে রুট যদি কেটে যায় তাহলে কি থাকছে, কেটে গেলে থাকছে এখানে কি থাকছে, এখানে যদি কোনাকুনি গুণ করো তো এখানে কি থাকছে, এখানের সঙ্গে গুণ করলে হচ্ছে, এখানে আরেকটা লাইন করলে ভালো হতো, যদিও করেনি ছেলেটা। এখানে আরেকটা লাইন হওয়া উচিত ছিল 1100 সমান 1000 প্লাস 10 আর, ঠিক আছে, এই লাইনটা করা উচিত ছিল, সেটা ডাইরেক্ট করে দিয়েছে। তাহলে কি আছে 1100 মাইনাস 1000 সমান 10 আর, বিয়োগ করলে কত থাকছে 100 থাকছে, আর সমান কত থাকছে 10% থাকছে, অর্থাৎ এর অ্যান্সার হবে কিন্তু এর অ্যান্সার। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? চলো পরের অঙ্কটা কী বলেছে দেখা যাক। আমাদের নেক্সট অঙ্ক বলেছে রোমান্টিক অঙ্ক, 7x স্কোয়ার প্লাস কে এক্স মাইনাস 3 0 যদি হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বীজের মান কিন্তু 2/3 বলে দিয়েছে। ঠিক আছে, 2/3 বলেছে। 2/3 যদি বলে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, 7 মাল্টিপ্লাই এক্সের মান কত হচ্ছে, 2/3 মানে কি 4/9, আর এখানে গেছে 2/3, এখানে কি আছে কে -9। তো এখানে ক্যালকুলেশন করে আমরা দেখতে পাচ্ছি -1/6 অ্যান্সার, কিংবা -1/6। এটা খুব ইজি অঙ্ক, সেজন্য আমি তোমাদের ফটাফট করে জাস্ট অঙ্ক অ্যান্সারটা দেখে দিচ্ছি। -1/6 কিন্তু এর অ্যান্সার থাকছে। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি। চলো পরের প্রশ্ন কী বলেছে। পরে যে প্রশ্নটা বলেছে যে একটি বৃত্তের এবি পি বৃত্তের উপর একটা বিন্দু, পি বৃত্তের উপর একটা বিন্দু, এবং এখানে বলেছে এবি ব্যাস, এই তো এবি ব্যাস বলেছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পি এ বির মান কিন্তু 30 ডিগ্রি কিন্তু বলে দিয়েছে। ঠিক আছে, এবং তার সঙ্গে কিন্তু আর একটা কথা বলেছে পি বি এর মানটা কত হবে। তো দেখো, পি এ বি আমি এখানে অঙ্কনটা করেছি, দেখতেই পারছো, মানে আমার ছাত্র অঙ্কন করছে। পি এ বি সমান 30 ডিগ্রি, পি বি এ সমান এ পি বি মাইনাস পি এ বি, বিয়োগ করে 90 থেকে 30 বাদ দিলে কত হবে 60 ডিগ্রি। অ্যান্সার হবে কিন্তু 60 ডিগ্রি, অর্থাৎ এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার। ওকে, চলো পরের অঙ্ক, 4 দাগের অঙ্ক। 2 cos θ 3 ডিগ্রি সমান 1 হলে cos 3 ডিগ্রি সমান 1/2 হবে। cos 3 θ সমান cos 60 ডিগ্রি, cos কেটে গেলে থিটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে 3 থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, তাহলে থিটা সমান কত হবে 20 ডিগ্রি হবে। ঠিক আছে,
অর্থাৎ থিটা ইজ ইকুয়াল টু 20 ডিগ্রি হবে। তো দেখতেই পারছো, অর্থাৎ এর অ্যান্সার কী হবে, এর অ্যান্সার হবে কিন্তু আমাদের সি এর অ্যান্সার 20 ডিগ্রি। ঠিক আছে, সি এর অ্যান্সার। চলো পরের প্রশ্ন, 5 দাগের প্রশ্ন কী বলেছে। 5 দাগের প্রশ্ন বলেছে 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিজের অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফল কত গিয়েছে। তো তোমরা জানো যে অর্ধগোলকের 3 পাই আর স্কোয়ার, 3 পাই আর স্কোয়ার যদি ক্যালকুলেশন করো, 3 গুণ পাই গুণ আর এর মান কত বলেছে, আর এর মান বলেছে 7 বলেছে, 7 হোল স্কোয়ার, তাই তো 7 হোল স্কোয়ার আছে। তো এখানে কত হবে, 7 হোল স্কোয়ার মানে কি 3 গুণ পাই গুণ 49 কত হবে, তাহলে কত হবে 3 নং 27, 27 7 147 পাই বর্গ সেমি হবে। ঠিক আছে, অর্থাৎ এর অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার। কী হবে, এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। নেক্সট প্রশ্ন, নেক্সট যে প্রশ্ন বলেছে 6 দাগের প্রশ্ন, কোনো মূলধন 10 বছরের দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত হবে। দেখো বার্ষিক সরল সুদের হার কিন্তু কত হবে, কোনো মূলধন না, তারপর আর একটা অঙ্ক আছে 6 অঙ্ক। তো দেখো 6 অঙ্কটা কিন্তু হবে কিন্তু 0.5%। ঠিক আছে, 0.5%। কারণটা কি বলো তো, আমি তোমাদের বোঝাচ্ছি, 1 সেকেন্ড। তো দেখো অঙ্ক যেটা বলেছে রোমান 6 অঙ্কটা এখানে একটু করে দিচ্ছি, নাহলে বোঝা বহুত মুশকিল হয়ে যাবে। প্রথমে বলেছে 24, তারপরে কত বলেছে, প্রথমে বলেছে 20, তারপর বলেছে 24, তারপর বলেছে 25, তারপরে বলেছে 26, তারপর বলেছে 27, তারপরে বলেছে 28, তারপরে বলেছে 29, তারপর বলেছে 30, 20, 24, 25, 26, 27, 28, 29, 30। ঠিক আছে, এরা বলেছে। এবার যদি বলেছে 27 না থাকলে, আমি প্রথমে 27টা থাকছে প্রথমে করছি, একটু কালার পরিবর্তন করি, কালার পরিবর্তন করে মোটামুটি করে একটু ব্ল্যাক কালার নিই। ঠিক আছে, তো দেখো এখানে 20 কাটলাম, এদিকে 30 কাটলাম, এদিকে 24 কাটলাম, এদিকে 29 কাটলাম, এদিকে 25 কাটলাম, এদিকে 28 কাটলাম। তবে এইখানে কী থাকছে, 26 আর 27 থাকছে, তাই তো। তো দেখো আমি অঙ্কটা একটু শর্টকাট নিয়মে করাচ্ছি, কারণ 1 নম্বরের অঙ্ক তো বাই 2 যোগ করলে কত হবে, 27 6 13, 13 3 হাতে থেকে 1, 2 2 4 আর 1 5, তাই তো। 27 6 13, 13 3 হাতে থেকে 1, 2 2 4 আর 1 5, 2 দিয়ে যদি ভাগ করি 53, 53 ভাগ করলে কত হবে, 2 দুগুণে 4, 1 3, 6 দুগুণে 12, 1.0, 5 দুগুণে 10। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু 26.5 বেরোচ্ছে। এবার বলেছে যদি 27টা যদি বাদ দিই, ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো। এবার বলছে 27টা যদি না থাকে, তাহলে আমি অঙ্কটা আবার করে দিই। এখানে কত হচ্ছে 20 আছে, একটু ছোটো করে করছি, আর এখানে কত হচ্ছে 24 আছে, এদিকে 25, 26, 27টা বাদ দিতে বলেছে। ঠিক আছে, 27 বাদ দিলে এখানে কী হচ্ছে 28 হবে, তাহলে 28, তারপরে 29, তাহলে কত 30। এখন যদি 30 যদি হয়, এখান থেকে যদি কাটিং করো, প্রথমে 20 কাটলাম, তারপরে 30 কাটলাম, তারপরে 24 কাটলাম, তারপরে 29 কাটলাম, তারপরে 25 কাটলাম, তারপরে 28 কাটলাম। তো এখানে কত থাকছে, এখানে কিন্তু মধ্যমা যেটা থাকছে 26 থাকছে, আর এখানে মধ্যমা কত থাকছে 26.5। আমি যদি বিয়োগ করে দাও 26.5 বিয়োগ 26, ঠিক আছে, 0.0 করে দিতে পারো, সমান কত হবে 0.5 বেরোবে অ্যান্সার। কত হবে 0.5 বেরোবে। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক। অর্থাৎ এর অ্যান্সার হবে শূন্যস্থান হবে 0.5। ওকে, চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। আমাদের নেক্সট কোশ্চেন, তো দেখো ছাত্রটা শুধুমাত্র অঙ্কগুলো করেছে। ঠিক আছে, অঙ্কগুলো যাকে বলে এমসিকিউগুলো আছে না, মোটামুটি করেনি, জাস্ট অ্যান্সারটা বলে মানে মুখে মুখে করে দিয়েছে। আমি অঙ্কটা যতটা পারছি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এবং এবার 2 দাগের করেছে, 2-এর রোমান 1 যেটা বলেছে যেন কোনো মূলধন 10 বছরের দ্বিগুণ হয়। তো মনে করি মূলধন পি সমান x টাকা। ঠিক আছে, সুদ আসল দ্বিগুণ বলেছে, সুদ আসল সমান 2x টাকা। তাহলে সুদ সমান সুদ ব্র্যাকেটের মধ্যে i সমান 2x মাইনাস x সমান কি আছে x টাকা। সুদ সমান x টাকা। ঠিক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে সুদের হার কিন্তু বলেছে কিন্তু সময় বলেছে 10 বছর, সময় বলেছে t
সমান সমান 10 বছর বলেছে। এখানে কার মান নেই, আর এর মান নেই। আর সমান সমান কী হবে, আর সমান সমান হবে ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100 টি মাল্টিপ্লাই পি, তাই তো। ইন্টারেস্ট কত আছে, ইন্টারেস্ট আছে এক্স আছে গুণ 100, টি এর মান কত, টি এর মান কিন্তু 10, আর পি এর মান এক্স, এক্স এক্স কেটে গেলে 0 0 কেটে দিলাম কত থাকছে 10%, অর্থাৎ এর অ্যান্সার হবে 10%। ঠিক আছে, শূন্য স্থানে কী হবে, এই যে 10%। ঠিক আছে, ওকে। চলো আমাদের নেক্সট শূন্যস্থানটা কী বলেছে সেটা একটু দেখার ব্যাপার আছে। নেক্সট শূন্যস্থানে বলেছে আমাদের, নেক্সট শূন্যস্থান আমাদের রোমান 2 এর। দেখো এ বি, তাই তো। আমরা একটা কাজ করতে পারি, এ বি, এ ইজ টু বি, ঠিক আছে, শর্টকাট বুদ্ধি শেখো, এ ইজ টু বি আর বি ইজ টু সি, একদম ডাইরেক্ট। আচ্ছা, বি ইজ টু সি, বি ইজ টু সি, এ ইজ টু বি কত বলেছে, 4:5 বলেছে, 4:5 বলেছে। আর বি ইজ টু সি কত বলেছে, 6:7 বলেছে, 6:7 বলেছে। অঙ্কটা যদি করি আমরা, যদি 10 সিস্টেমে যদি অঙ্কগুলো করি, তো কী থাকছে, এ বি ইজ টু বি বি ইজ টু বি সি সমান সমান 24 ইজ টু 5 ছক 30 ইজ টু 5 7 5 ছক 30 5 7 35, তাই তো। তো এখানে বি বি যদি কেটে দিই, বি 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 কেটে দিলে কী থাকছে, এ ইজ টু বি ইজ টু সি সমান সমান কত থাকছে, 24 ইজ টু 30 ইজ টু 35। এটা কিন্তু ইজ টু আছে, ঠিক আছে। তো এখানে বলছে, এখানে বলেছে এ আর সি, এ আর সি যদি বলে তাহলে গেছে এ ইজ টু সি কত হবে, এ ইজ টু সি সমান সমান হবে 24 ইজ টু তোমার হচ্ছিল 35, 5 7 35 35 হবে, এটা 35 হবে, ঠিক আছে, ঠিক আছে। তারপর যে অঙ্কটা বলেছে, হ্যালো শুনতে পারছো, চলো মুছে দিচ্ছি। নেক্সট অঙ্ক যেটা বলেছে রোমান 3 অঙ্কটা, এখানে অঙ্কগুলো করেনি ছেলেটা, অ্যান্সার বলে দিচ্ছে, এটা কিন্তু 35 হবে, ঠিক আছে। সি দেখের অঙ্ক বলেছে, এবিসিডি আয়তকার চিত্র। আচ্ছা, এবিসিডি আয়তকার চিত্র, আচ্ছা যাই হোক, চিত্র যতটা পারছি করে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। মনে করো এটা এবিসিডি, এ বি, এটা বি আছে, ঠিক আছে, এটা বি আছে, এটা সি আছে, ডি আছে। এ বি সি ডি আয়তকার যদি চিত্র করে, এ বি এসি আর বিডি যদি কর্ণ হয় এবং ও বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে, ও বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। এ বি বলেছে 12 সেন্টিমিটার, এ বি 12, আচ্ছা ঠিক আছে, এ বি বলেছে 12, এ বি বলেছে 12 সেন্টিমিটার, ঠিক আছে। আর এ ও বলেছে কিন্তু 6.5 সেন্টিমিটার। তাহলে বিসির দৈর্ঘ্য কত? তো একটা কথা বলছি শোনো, বিসির দৈর্ঘ্য কত, একটা কথা বলছি, এ ও যদি 6.5 বলে, তাহলে এসি সমান সমান বা সি এ সমান সমান কত হবে, এটা সি এ বা এসি 6.5 গুণ 2 কত হবে, 13 সেমি হবে, 13 সেমি হবে। তাহলে এখানে বিসির দৈর্ঘ্য কত হবে, বিসি আমরা যদি সমকোণী ত্রিভুজ করে দিই, এ বি সি যদি করি, তাহলে এ বি সি করলে কী হবে, এখানে আমরা দেখতে পাচ্ছি এ বি সি যদি করি তাহলে কী হবে, এখানে আমরা বিসির মানটা বের করব, বিসি সমান সমান ডাইরেক্ট করে দিচ্ছি যে এসি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার, এসির মান কত 13, এ বির মান কত 12, 169 মাইনাস 144 বিয়োগ করলে কত হবে 25 মানে কি 5 সেমি, এর আনসার হবে 5 সেমি, ঠিক আছে। কী বলছে বুঝতে পারছো, খুবই ভালো অঙ্ক, খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক বলে মনে করি। চলো আমাদের আর একটা প্রশ্ন বলেছে, যে ডি দাগের প্রশ্নটা এটাও করে দিচ্ছি, বলেছে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান সমান যদি 1/2 হয়, তাহলে কস টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা এর মান কত হবে।
তো এখানে জাস্ট আমরা কী করবো, কস স্কোয়ার থিটা ডাইরেক্ট করে দিয়েছি প্লাস সাইন স্কোয়ার থিটা, সূত্র ফেলে দিয়েছি। হ্যাঁ, এখানে কী হবে, কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো এখানে কি আছে, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মানে কিন্তু 1 আছে, আর এটা এই যে কস স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার মানে কি 1/2 আছে, সমান সমান কী হবে, ক্যালকুলেশন করে হবে 1/2 হবে। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখা যাচ্ছে। নেক্সট প্রশ্ন ছেলেমেয়েরা কি করেছে। আচ্ছা, সমকোণী চৌপলের সংখ্যা কটি, এটা রোমান আচ্ছা ই দাগের প্রশ্ন। সমকোণী চৌপলের সংখ্যা কিন্তু 4টি হবে। ঠিক আছে, এবং এটা ই দাগের প্রশ্ন। আর এফ দাগের প্রশ্ন কি বলেছে, যে তত্ত্বের সংখ্যাগুরুমান দুটি থাকে, সংখ্যাগুরুমান দুটি তাকে ভূইষ্ঠক তত্ত্ব বলে। অ্যান্সার হবে, তো দেখো 6 দাগের যে প্রশ্ন বলেছে এফের, 6 দাগের যে প্রশ্ন বলেছে, অ্যান্সার হবে দ্বি। ঠিক আছে, কী হবে, দ্বি ভূইষ্ঠক বলে। কী হবে, দ্বি দয়বয় হর্ষে দ্বি ভূইষ্ঠক বলে। ঠিক আছে, দেখো এবার সত্য মিথ্যা ছেলেটা সলভ করেছে। ঠিক আছে, সত্য মিথ্যা ছেলেটা সলভ করেছে, বাট সলভ যেটা করেছে অঙ্কটা করেনি, জাস্ট আমি তোমাদের একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যতটা করেছে। বলেছে শান 500 টাকা 9 মাসের জন্য এবং 600 টাকা 5 মাসের জন্য। শাহান আর সাদিয়া, শাহান করছি আমি এখানে একটু, হ্যাঁ 1 সেকেন্ড। এখানে বলছে শাহান ও সাদিয়া, এখানে রোমান অন বসালাম, আর শাহান ইস টু সাদ, 1 সেকেন্ড, এখানে জায়গাটা হলে হবে, এখানে হবে, জায়গাটা কেটে যাবে। শাহান ইস টু সাদিয়া, সাদিয়া। শান কত বলেছে, 500 টাকা, পুরো টোটাল ক্যালকুলেশন 500 টাকা 9 মাসের জন্য। আর এদিকে কত হচ্ছে, সেদিকে কত হচ্ছে, 600 টাকা 5 মাসের জন্য। তো দুটো শূন্য কেটে দিলাম, 5 5 কেটে দিলাম, 9:6, অর্থাৎ 3:2, 9:6, 9:6, অর্থাৎ 3:2। এটা কিন্তু সত্য আছে, 3:2 বইতে আছে। ঠিক আছে, পরের প্রশ্ন যেটা বলেছে 3টি ধ্রুবক গুণফল রোমান 2, এটা সত্য আছে। ঠিক আছে, এটা সত্য আছে। রোমান 2 যে প্রশ্ন বলেছে, রোমান 2 এর প্রশ্ন দেখাচ্ছি আমি, ফটাফট করাচ্ছি। এক্স স্কোয়ার ভেরিয়েশন ওয়াই জেড, এখানে k1 নট ইকুয়াল টু 0 বসালাম, তাহলে এক্স স্কোয়ার সমান সমান k1 ওয়াই জেড। ঠিক আছে, 1 নং সমীকরণ। আবার ওয়াই স্কোয়ার ডাইরেক্ট করে দিয়েছি। হ্যাঁ, ওয়াই স্কোয়ার সমান সমান k2 zx, আবার জেড স্কোয়ার সমান সমান xy, এখানে k3। এখানে একটা কাজ করতে পারি যে k1 k2 আর k3 নট ইকুয়াল টু 0, অশূন্য ধ্রুবক। ঠিক আছে, এটা কিন্তু 3 নং সমীকরণ আমি ধরে নিলাম। তো এখান থেকে একটা কাজ করতে পারো, এখানে কি আছে, এখানে যদি আমি 3টাকে যদি গুণ করে ফেলি তাহলে কী হবে, 1 নং সমীকরণ, 2 নং সমীকরণ আর 3 নং সমীকরণ। এটাকে যদি আমরা গুণ করি তাহলে কী হবে, এখানে হবে এক্স স্কোয়ার গুণ ওয়াই স্কোয়ার গুণ জেড স্কোয়ার সমান সমান কী হবে, k1 ওয়াই জেড গুণ k2 zx গুণ k3 xy। এখানে কি আছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার সমান সমান k1 k2 k3, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার থাকছে, এটা কেটে গেলে কি থাকছে, k1 k2 আর k3 সমান সমান কত, 1, অর্থাৎ এটাও সত্য। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি বলেছে। দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে স্পর্শ বিন্দুটি তাদের সংযোগকারী রেখাংশের উপর অবস্থিত হবে না। এটা হবে, এটা মিথ্যা আছে। ঠিক আছে, এটা মিথ্যা আছে। ঠিক আছে, চলো 4 জায়গার প্রশ্ন বলেছে, একটি লম্ববৃত্তাকার চোঙের জারের ব্যাসার্ধ আর উচ্চতা h, জলের অর্ধেক জলপূর্ণ থাকলে জলের আয়তন হবে πr² h। তো দেখো জলের আয়তন πr² h হবে না,
ঠিক আছে, অর্ধেক বলেছে তাই তো, অর্ধেক জলের পূর্ণ থাকলে, জারের অর্ধেক জল পূর্ণ থাকলে জারের অর্ধেক আয়তন পাই আর স্কয়ার এইচ হবে না, অর্ধেক বলেছে কী করে হয়। ঠিক আছে, 4-এর প্রশ্ন এটাও ভুল আছে। 5-এর যে প্রশ্ন বলেছে 1 রেডিয়ান সমান 4 সমকোণ বাই পাই, এটাও মিথ্যা, এটাও মিথ্যা, 5-এর প্রশ্ন মিথ্যা। আর 6 দাগের প্রশ্ন মধ্যগমিতার দুটি গড় ও মধ্যগমিতার মাপক দুটি গড় ও মধ্যমা, এটা ঠিক আছে, হ্যাঁ এটা ঠিক আছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 3-এর 1-একটা সত্য, 2-একটা সত্য, 6-একটা সত্য, আর বাকি 3, 4, 5 কিন্তু মিথ্যা। দেখো ছেলেটা অঙ্কটা করেনি, তাও আমি তোমাদের যতটা পারি আমি বোঝানোর চেষ্টা করেছি। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ 4-এর দাগের যে অঙ্ক আছে, বর্তমান উচ্চতা কত 30 সেন্টিমিটার, ক্যালকুলেশন করে পাচ্ছে 43.2 সেন্টিমিটার। রোমান্টার যে প্রশ্ন বলেছে 240 টাকা, এত সহজ অঙ্ক, বাৎসরিক সুদটা বের করা হয়েছে 240 টাকা। 3 দাগের যে প্রশ্ন আছে, 3 দাগের প্রশ্ন খুব ইজি অঙ্ক দিয়েছে, এটা কিন্তু কে সমান 5 হবে। 4 দাগের যে প্রশ্ন আছে, 4 দাগের প্রশ্ন দেখে নাও তোমরা, খুব ইজি অঙ্ক দিয়েছে। 4 দাগের প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু 4√2 + 6√3। ঠিক আছে, এবং 5 দাগের যে প্রশ্ন আছে, 5 দাগের প্রশ্ন এটাও দেখে নাও, এটাও কিন্তু করা হয়েছে কিন্তু 5-এর প্রশ্ন। ঠিক আছে, দেখতেই পাচ্ছ 5-এর প্রশ্ন অ্যান্সার হবে কিন্তু আমাদের এখানে এওবি 60 ডিগ্রি এবং সিডি 6 সেন্টিমিটার। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছি সিকে 3 সেন্টিমিটার, এখানে যে অঙ্কগুলো করেছে, এবং ওবি 6 সেন্টিমিটার, ব্যাসার্ধ বলেছে 6 সেন্টিমিটার, কিন্তু এটা কিন্তু একটা সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, তো আঁকাটা দেখে নাও তোমরা ভালো করে। ঠিক আছে, যেভাবে করেছে ছেলেটা। তো দেখতে পাচ্ছ 6-এর অঙ্কর এখানে কিন্তু 110 ডিগ্রি কিন্তু বলে দিয়েছে। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? আমাদের ছাত্রছাত্রীরা অঙ্কটা করেছে, বুঝতে পারলে কি বললাম? তারা যা পেরেছে সেটাই করেছে। এইবি কিন্তু এইবি, এটা ই আছে, এইবি 110 ডিগ্রি, সিবিই 30 ডিগ্রি, এডিবি একটি অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি। 6-এর অঙ্কটা করেছে, দেখো শর্টকাট করে দিয়েছে, পিকিউর মানটা বের করেছে। এখানে অনেকগুলো অ্যাঙ্গেল দেখানোর কথা ছিল, সেটা দেখায়নি। ঠিক আছে, এখানে দেখানোর কথা ছিল, আঁকাটা একটু গন্ডগোল আছে, ঠিক আছে, এখানে পিকু সমান 13² মাইনাস 8 মাইনাস 3-এর হোল স্কোয়ার করলে কত হবে? 169 মাইনাস 25, 144 মানে 12 সেন্টিমিটার। যেরকম সেটা যা করেছে আমি সেটাই তোমাদের সামনে তুলে ধরেছি। 8 দেখার যে প্রশ্ন আছে 5 cot থিটা প্লাস কোসেক থিটা, 5 cot থিটা মাইনাস কোসেক থিটা, এখানে কত বলেছে 7/3 বলেছে। তো যাই হোক, এটা কিন্তু যোগ ও ভাগ প্রক্রিয়া করে করেছে। ঠিক আছে, যোগ ও ভাগ প্রক্রিয়া করে করা হয়েছে। 5 cot থিটা আর কোসেক থিটা, এটা যোগ ও ভাগ প্রক্রিয়াটা করা হয়নি, মানে এখানে একবার হবে 7+3 হবে, আর একবার 7-3 হবে। ঠিক আছে, সেমনি এখানেও হবে, সেমনি এরকমও হবে, এখানে হবে। আমি এখানে দেখে দিচ্ছি, সেটা করেনি। 5 cot থিটা প্লাস, আমি তোমাদের দাঁড়াও একটা কালার পেন নিয়ে তোমাদের আমি বোঝাচ্ছি। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারবেন। এখানে সেটা একটা শর্টকাট করে দিয়েছে, অনেকটা শর্টকাট করেছে, তোমাদের ক্ষেত্রে একটু বোঝা মুশকিল হয়ে যাবে। আমি একটু বুঝিয়ে দিচ্ছি এখানে কী ব্যাপারটা কী করেছে, বোঝাচ্ছি। ও কী করেছে, এখানে আমি একটা লাইন বোঝাচ্ছি, এই জায়গাটা বোঝো। এখানে একটা লাইন হবে যে 5 cot থিটা প্লাস কোসেক থিটা, একবার প্লাস হবে, আবার এটা প্লাস দেবো। ঠিক আছে, আবার কী লিখবো? 5 cot থিটা মাইনাস কোসেক থিটা, সেমনি এরকম দেবো, এটাকে মাইনাস দেবো আর কি, 5 cot থিটা মাইনাস কোসেক থিটা, ব্র্যাকেট খুলো, সেটা মাইনাস দেবো, আর 5 cot থিটা মাইনাস কোসেক থিটা সমান এখানে কী লিখবো? 7+3, এখানে লিখবো 7-3। এখানে যদি হয় তাহলে এখানে ক্যালকুলেশন করে এখানে কী হবে দেখো, এখানে ক্যালকুলেশন করে হবে 5 cot থিটা, 5 cot থিটা মাইনাস
কোসেক থিটা প্লাস 5 কট থিটা মাইনাস কোসেক থিটা, আর নিচে কী হবে 5 কট থিটা মাইনাস কোসেক থিটা মাইনাস 5 কট থিটা মাইনাস প্লাস কোসেক থিটা সমান সমান এখানে কত হবে 7 আর 3 10 আর এদিকে 4 হবে। তো দেখো এবার দেখো এখান থেকে করেছে, এবার এইটা তো দেখো এইটা কেটে যায়, ঠিক আছে। এখানে যেটা করেছে 5 কট থিটা দেখো এখানে কিন্তু হচ্ছে এখানে ক্যালকুলেশন করে এখানে কোসেক থিটা 5, এখানে যে কোসেক থিটা কেটে যাচ্ছে, ঠিক আছে। আর এখানে কি থাকছে, এখানেও কিন্তু কোসেক থিটা কিন্তু এখানে কি আছে কোসেক থিটা, আর এদিকে কি আছে, এদিকে কোসেক থিটা আছে, তাই তো। তার মানে আমরা এখানে নজর করে দেখতে পাচ্ছি যে 5 কট থিটা, এখানে 5 কট থিটা 10 কট থিটা হচ্ছে, ঠিক আছে। 10টা যদি ওইদিকে নিয়েছে, তো দেখো অঙ্কটা ও যেভাবে করেছে ও ডাইরেক্ট করে দিয়েছে, ঠিক আছে, ওইভাবেই করবে যেটা আমি দেখালাম। এই অ্যান্সারটা দেখতেই পারছো যে এখানে 1/2 কিন্তু অ্যান্সারটা বের করেছে, ঠিক আছে, হয়ে যাবে, কোনো সমস্যা নেই। অঙ্কটাও যেভাবে করেছে। চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। তো দেখো আর একটা অঙ্ক দিয়েছে tan 4 থিটা মাল্টিপ্লাই tan 6 থিটা, অঙ্কটা করেছে ঠিক বোঝা যাচ্ছে না। দেখো ছেলেটা করেছে, দেখো এমন না, এই অঙ্কগুলো কিন্তু সমস্ত ছাত্রছাত্রীরা করেছে, ঠিক আছে। tan 4 থিটা সমান সমান কী লিখবে 1/tan 6 থিটা, 1/tan 6 থিটা মানে কি cot 6 থিটা হবে। তাহলে tan 4 থিটা সমান সমান tan 90 ডিগ্রি মাইনাস 6 থিটা, tan যদি কেটে যায় এখানে কি থাকছে 4 থিটা, এখানে বাদ দেবে, প্লিজ বাদ দেবে, 4 থিটা প্লাস 6 থিটা সমান সমান 90 ডিগ্রি। তাহলে 10 থিটা সমান সমান 90 ডিগ্রি যদি হয়, তাহলে থিটা সমান সমান কী হবে 90কে যদি আমি 10 দিয়ে ভাগ করি সমান সমান 9 ডিগ্রি, ঠিক আছে। অর্থাৎ এর অ্যান্সার হবে কিন্তু 9 ডিগ্রি। ওকে চলো আমাদের পরের যে প্রশ্নগুলো আছে, দেখো ছেলেটা যা করেছে সেটাই তোমাদের সামনে আমি তুলে ধরেছি। 9 দাগের অঙ্কটা দেখে নাও তোমরা, 9 অঙ্কটাও করেছে এখানে tan 4 থিটা মাল্টিপ্লাই tan 6 থিটা ইজ ইকুয়াল টু 1, tan 4 থিটা সমান সমান 1/tan 6 থিটা, tan 4 থিটা সমান সমান cot 6 থিটা, tan 4 থিটা সমান সমান tan 90 ডিগ্রি মাইনাস 6 থিটা করেছে, কিন্তু থিটা সমান সমান পেয়েছে কিন্তু 9 ডিগ্রি। দেখো 10 দাগের যে অঙ্কটা করেছে, ঠিক আছে, যে আয়তঘনক এ বি সি ধরেছে যথাক্রমে এ কিউব সমান সমান এটা পেয়েছে, ঠিক আছে, 6 পেয়েছে, ঠিক আছে। দেখতেই পাচ্ছ খুব ইজি অঙ্ক, কিন্তু 11 দাগের অঙ্ক যেটা আছে দেখতেই পাচ্ছ 4πr², এখানে যে মানে সেটা চেষ্টা করেছে আর কি, ঠিক আছে। দেখতেই পাচ্ছ আমি জাস্ট তোমাদের অঙ্কটা দেখাচ্ছি যা করেছে। ওকে দেখতেই পাচ্ছ অঙ্কটা খুব সুন্দর করে কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছে, ঠিক আছে। যতটুকু পেরেছে কাঞ্চন ততটা তুলে ধরেছে, 56.25%। 12 দাগের প্রশ্ন খুব ইজি অঙ্ক, এটা তো বইতে আছে তোমরা জানো 20, ঠিক আছে। কী বলছে বুঝতে পারছো, অঙ্কগুলো তোমরা বাড়িতে বসে কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। ওকে তো দেখতেই পারছো, ঠিক আছে। এমন না যে অঙ্কগুলো ছাত্ররা করেছে, তারা যা পেরেছে তাই করেছে, ঠিক আছে। দেখো 5 দাগের অঙ্কটা দেখে নাও করেছে, ঠিক আছে। তারপর দেখো 6 দাগের অঙ্কটাও দেখে নাও তোমরা, যা করেছে সেটাই তোমাদের সামনে আমি তুলে ধরেছি, ঠিক আছে। দেখতেই পারছো 6 দাগের অঙ্ক করেছে। তা দেখো 7 দাগের অঙ্কটাও দেখে নাও, বইয়ের অঙ্ক আছে, উদাহরণ থেকে অঙ্কটা দিয়েছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। উদাহরণের অঙ্কটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করো, বাম পক্ষ ডান পক্ষ প্রমাণিত। এবং 8 দাগের যে অঙ্কটা আছে এটা কিন্তু করণীর অঙ্ক, সেটাও কিন্তু দিয়েছে, কিন্তু প্রমাণ করে দিয়েছে, একটা ইজি অঙ্ক দিয়েছে, ঠিক আছে, একটা ইজি অঙ্ক দিয়েছে। 3k³ আর 3k³ কিন্তু প্রুভ করেছে, ঠিক আছে। বাম পক্ষ ডান পক্ষ দিয়ে করবে তোমরা অবশ্যই। 9 অঙ্কটাও দেখে নাও, সম্পদ করেছে, দেখতে পারছো। ওকে এটাও ভালো করে প্র্যাকটিস করবে। এর তার সঙ্গে পরিমিতির অঙ্কগুলো করেছে, দুটো পরিমিতি করেছে। দেখো সেটা যতটা
চেষ্টা করছে মাহাতো বাবু, ততটা করেছে, ঠিক আছে। যা পেরেছে সেটাই কিন্তু করে তোমাদের সামনে তুলে ধরেছে তোমাদের সাহায্যের জন্য। তারপর থেকে তোমরা দেখো যে অঙ্কটা করেছে রাশিবিজ্ঞানের অঙ্ক, সংখ্যাগুরু মানের অঙ্ক, এল প্লাস F1 - F0, দেখতেই পাচ্ছ অঙ্কটা করেছে 17.38 কিন্তু ওর অ্যান্সার বেরিয়েছে, ওকে। এবং তার সঙ্গে 3 দাগের অঙ্কটাও করেছে, রোমান 3 অঙ্কটাও করেছে, ঠিক আছে। দেখতেই পারছো, দেখতেই পারছো এখানে পা দেবে, ঠিক আছে। বাটা দেয়নি যদিও ছেলেটা, এগুলোতে বা দেবে, ওকে। যেটা পেরেছে সেটা করেছে, ঠিক আছে। তোমরাও চেষ্টা করে আমাদের অনলাইনে পোস্ট করতে পারো, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা পোস্ট করতে পারো, তোমাদের অঙ্কগুলো আমরা দিতে পারি, ঠিক আছে। তো দেখতেই পারছো 9 দাগের অঙ্কটা দেখে নাও তোমরা। 9 অঙ্কটাও করেছে এখানে। tan 4 থিটা মাল্টিপ্লাই tan 6 থিটা ইজ ইকুয়াল টু 1, tan 4 থিটা সমান 1/tan 6 থিটা, tan 4 থিটা সমান cot 6 থিটা, tan 4 থিটা সমান tan 90 ডিগ্রি মাইনাস 6 থিটা করেছে, কিন্তু থিটা সমান পেয়েছে কিন্তু 9 ডিগ্রি। দেখো 10 দাগের যে অঙ্কটা করেছে, ঠিক আছে, যে আয়তঘনক এ বি সি ধরেছে যথাক্রমে এ কিউব সমান এটা পেয়েছে, ঠিক আছে, 6 পেয়েছে, ঠিক আছে। দেখতেই পাচ্ছ খুব ইজি অঙ্ক কিন্তু। 11 দাগের অঙ্ক যেটা আছে দেখতেই পাচ্ছ 4πr², এখানে যে মানে ছেলেটা চেষ্টা করছে আর কি, ঠিক আছে। দেখতেই পাচ্ছ, আমি জাস্ট তোমাদের অঙ্কটা দেখাচ্ছি যা করেছে, ওকে। দেখতেই পাচ্ছ অঙ্কটা খুব সুন্দর করে কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছে, ঠিক আছে। যতটুকু পেরেছে কাঞ্চন ততটা তুলে ধরেছে, 56.25%। 12 দাগের প্রশ্ন খুব ইজি অঙ্ক, এটা তো বইতে আছে তোমরা জানো, 20, ঠিক আছে। কী বলছে বুঝতে পারছো? অঙ্কগুলো তোমরা বাড়িতে বসে কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে, ওকে। তো দেখতেই পারছো অঙ্কগুলো করেছে তোমাদের। পরের যে অঙ্কটা করেছে সেটা কিন্তু 10-এর অঙ্ক করেছে, প্রয়োগের অঙ্ক করেছে, ঠিক আছে। দেখতেই পারছো খুব সুন্দর করে কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি। তোমরা খাতায় লিখতে পারো, পারলে একটা স্ক্রিনশট মারতে পারো, ঠিক আছে, যেটা কিন্তু প্রমাণিত করেছে, ঠিক আছে। দেখতেই পারছো 11 দাগের অঙ্কটাও দেখে নাও। 11 দাগের অঙ্ক এটাও কিন্তু তোমাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, তার জন্য আমি অঙ্কটা জাস্ট তোমাদের সামনে তুলে ধরেছি, ঠিক আছে। দেখতেই পারছো 3-এর অঙ্কটাও দেখে নাও তোমরা, ওকে। ইজি অঙ্ক আছে 3-এর অঙ্কটা। হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কটাও দেখে নাও। দেখতে পারছো অ্যান্সার কিন্তু 64 হচ্ছে, বইয়ের অঙ্ক আছে। অ্যান্সার কত আছে? অ্যান্সার কিন্তু 64 আছে, ওকে। খুব সুন্দর করে তোমাদের সামনে আমি তুলে ধরেছি। প্রত্যেকটা ছাত্রছাত্রী যেভাবে সাপোর্ট করছে, এটাই সব থেকে আমার কাছে একটা বড় একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আর ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ। বাই, টাটা, সবাই ভালো থাকবে, ওকে।